কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বইছে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সেই রেকর্ড ভেঙেছে যশোর। সেখানে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.6 ডিগ্রি। সারা দেশে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে পাবনায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গেল কয়েকদিন ধরেই পাবনায় তীব্র তাপপ্রবাহ বইছে। সূর্যের প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। অসহনীয় গরমে হিট স্ট্রোকে শহরের শালগাড়িয়ায় সুকুমার দাস নামে এক দোকানের মৃত্যু হয়েছে। ওনার আশপাশ থেকে যারা নিয়ে আসছে তারা বলছে যে উনি চা খাচ্ছিলেন, চা খেতে খেতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। তারপরে সাথে সাথে ওরা নিয়ে আসছে, কিন্তু যখন নিয়ে আসছে তখন অলরেডি আমরা দেখছি যে উনি মৃত। তীব্র তাপপ্রবাহের কারণে যশোরের তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছাড়িয়েছে। শনিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। গরমের জন্য হাসপাস করছে, তাই ঠান্ডা হওয়ার জন্য কিছুটা আখের রস কিনে তৃপ্তি মেটানোর চেষ্টা করছে। যেরাম গরম সেইরাম কষ্ট, তাই সামাই জিরুচ্ছে। চুয়াডাঙ্গায় গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র গরমের প্রকোপ থাকছে সারাদিন। দুপুরের পর থেকে ফাঁকা থাকছে রাস্তাঘাট। মাঠে যেসব শ্রমিক ভাইরা কাজ করছে বা আমরা যারা কাজ করছি ফিল্ডে, খুবই সমস্যা। কারণ আমরা কোথাও একটু যে 5 মিনিট দাঁড়াবো সেই ধরনের পরিস্থিতি নাই। প্রচণ্ড কষ্ট হয়, আমরা বের হয়ে আসলে 10টার পরে কাজ করতে হয়, এটা খুব গরমের কারণে সহ্য হয় না। কুমিল্লায় জ্বর, টাইফয়েড সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছে শিশুরা। সুস্থ থাকতে সবাইকে বেশি পানি পানের পরামর্শ চিকিৎসকদের। হিট স্ট্রোক প্রতিরোধ করার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা বিনা প্রয়োজনে ঘরের বাইরে হব না, বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবো। বাইরে যে রাস্তাঘাটে যে শরবতগুলো বিক্রি হচ্ছে এগুলো খাবো না। সুতি কাপড়, ঢিলা ঢালা কাপড় আমরা পরিধান করব। নওগাঁয় তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের মুকুল। ফেটে চৌচির ফসলের মাঠ। সেচে বাড়তি পানির প্রয়োজন হওয়ায় খরচ বাড়ছে কৃষকের। মানুষের কামাই রোজগার কমে গেছে, কামাই করতে পারতেছে না গরমের ঠেলায়, মানুষ রিক্সা চড়তেছে না। মনে করেন আম একাই তো মনে করেন বুটা পড়ে যাচ্ছে, মনে করেন নুসা হয়ে মনে করেন একাই পড়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। কাজ শেষে ছায়ার নিচে আশ্রয় খুঁজছেন শ্রমিকরা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্স নিউজ।